আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি ফুলের নকশা নিয়ে এসেছি। আর এই ফুলের নকশার জন্য এখানে আমি লাল কালার এবং নেভি ব্লু কালারের উলের সুতা নিয়েছি। এই দুটি কালারের উলের সুতা দিয়ে এখন আমি ফুলটি সেলাই করে দেখাবো। শুরুতেই আমি লাল কালারের উলের সুতা দিয়ে এই বিন্দু থেকে প্রথমে আমি একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর দুটি ঘর তুলব। এই দুটি ঘরের ঠিক উপরে আবার আরও তিনটি ঘর হবে, বাম দিকে আরও একটি ঘর বাড়তি হবে। দুটি ঘরের ঠিক উপরে এখানে বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর তিনটি ঘর হবে। এই ঘরটির পাশে এই ঘরটি এখানে বাদ রেখে এখানেও একই রকমভাবে প্রথমে একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে দুটি ঘর, দুটি ঘরের ঠিক উপরে আবার পরপর তিনটি ঘর হবে। এখানে ডান দিকে একটি করে ঘর বাড়তি হবে। দুটির উপরে এখানে তিনটি ঘর। ঠিক মাঝখানে এখানে একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরের লাইনে এখানে আবার পরপর তিনটি ঘর হবে। এখানে একটি ঘর তোলার পর পাশে 1 2 3 তিনটি ঘর বাদ রেখে ঠিক উপরের লাইনে পাশাপাশি এখানে আবার তিনটি ঘর উঠবে। এখানে তিনটি ঘর, এই তিনটির উপরে আবার এখানে একটি ঘর ডান দিকে কমে যেয়ে দুটি ঘর হবে। দুটির উপরে আবার একটি ঘর হবে। এই ঘরটি বাদ রেখে এখন বাম দিকে পরপর তিনটি ঘর তুলব। এখানে নিচের লাইনে পরপর তিনটি ঘর বাদ রেখে ঠিক এর উপরের লাইনে এখানে তিনটি ঘর হবে। পাশাপাশি বাম দিকে তিনটি ঘর হবে। এই তিনটি ঘরের ঠিক উপরে আবার এখানে দুটি ঘর হবে। দুটি ঘরের পরে একটি ঘর হবে। আপনাদের সুবিধার্থে আমি শুরু থেকেই ফুলের অংশটা আরও একবার বলে দিচ্ছি। শুরুতে এই বিন্দুতে আমি এখানে প্রথমে একটি ঘর তুলেছি। একটি ঘরের ঠিক উপরে বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে দুটি ঘর, এর ঠিক উপরে বাম দিকে এখানে আরেকটি ঘর বাড়তি হয়ে তিনটি ঘর তুলেছি। ঠিক এখানে নিচে পরপর এখানে তিনটি ঘর বাদ দিয়ে এখানে একটি ঘর, একটি ঘরের ঠিক উপরে দুটি ঘর, দুটি ঘরের উপর তিনটি ঘর, ঠিক এর উপরে এখানে মাঝখানে একটি ঘর তোলার পর দুপাশে তিনটি করে ঘর বাদ দিয়ে এখানে তিনটি ঘর, এর উপরে দুটি ঘর, এর উপরে এখানে একটি ঘর তুলেছি। এরপর ঠিক এখানে মাঝখানে 1 2 3 তিনটি ঘর বাদ রেখে পাশাপাশি এখানে তিনটি ঘর, এর উপরে দুটি ঘর, এর উপরে একটি ঘর তুলেছি। এই ফুলটির মতো উপরে আরেকটি ফুল আমি নেভি ব্লু কালারের উলের সুতা দিয়ে সেলাই করে আপনাদের দেখাবো। ঠিক এই ফুলের মতো এখানে প্রথমে একটি ঘর তুলব। এর উপরে একটি লাইন বাদ রেখে ঠিক এখানে একটি ঘর হবে। একটি ঘরের ঠিক উপরে আবার দুটি ঘর তুলব। দুটি ঘরের ঠিক উপরে আবার তিনটি ঘর হবে। ঠিক লাল ফুলের মতোই নেভি ব্লু কালারের ফুলটি সেম সেলাই হবে। বাম দিকে এখানে একটি ঘর, একটি ঘরের পর দুটি ঘরের পর তিনটি ঘর তোলার পর ডান দিকে এখানে এই ঘরটি বাদ রেখে ঠিক একইভাবে এখানে একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে আবার দুটি ঘর হবে। দুটি ঘরের ঠিক উপরে তিনটি ঘর উঠবে। এই দুটি ঘরের উপর আরও তিনটি ঘর উঠবে। ঠিক এখানেও একটি মাঝখানে একটি ঘর উঠবে। একটি ঘরের ঠিক উপরে কর্নারের ডান দিকে পরপর তিনটি ঘর উঠবে। তিনটি ঘরের উপর দুটি ঘর, দুটি ঘরের উপর একটি ঘর হবে। নিচে পরপর তিনটি ঘর বাদ রেখে ঠিক এর উপরে তিনটি ঘর তুললাম। এই তিনটি ঘরের ঠিক উপরে আবার এখন দুটি ঘর তুলব। দুটি ঘরের ঠিক উপরে আবার একটি ঘর হবে। এখানে একটি করে ঘর কমে যাবে উপর দিকে। এরপর বাম দিকে ঠিক এই ফুলের উপরে কর্নার এখানে তিনটি ঘর তুলব। তিনটি ঘরের উপর এখানেও উপরে দুটি ঘর, দুটি ঘরের ঠিক উপরে আবার একটি ঘর উঠবে। ঠিক এই দুটি ফুলের মতো উপরে আরও কয়েকটি ফুল একই রকম সেলাই করেছে। এটি বর্ডার ডিজাইন হিসাবে আপনার পুরো পাপড় জুড়ে সেলাই করতে পারেন।
আমার ভিডিওর মাঝে যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।